মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকালের সব কাজবাজ হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, বর্মশার 11:30 দিয়ে ডিউটি। তো রান্নাও বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, টক ডাল হয়ে গেছে, মুগ ডাল করেছি আম দিয়ে, আর ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, আর তরকারি কেটে রেখেছি করব। এই যে গাছের লঙ্কাগুলো তুলবো, অনেকগুলো লঙ্কা পেকে গেছে। এই পাকা লঙ্কাগুলো গাছে থাকলে গাছটা শুকিয়ে যাবে। দেখো কত লঙ্কা পেকে গেছে, এগুলো না তুললে গাছটা শুকিয়ে যাবে আর নতুন করে ফুল আসবে না। এইগুলো তুলে নিলে তাহলে আবার নতুন করে ফুল হবে। অনেক লঙ্কা আছে, ওই দিকেও আছে, সব তুলতে হবে। তো চলো লঙ্কাগুলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি কতগুলো লঙ্কা তুললাম। যে এতগুলো লঙ্কা ছিললাম। বরমশাই পড়াতে বসেছে। এই দিক থেকে বটবটিগুলো ছিঁড়ে নিই, অনেক বটবটি হয়েছে। এই দেখো কি মোটা মোটা, এই দেখো এত মোটা মোটা। এই দেখো গাছ দিয়ে আম পড়ে গেছে, এরকম হয়ে হয়ে আম পড়ে যাচ্ছে। উচ্চও হয়েছে, ওই দেখো। এই বেগুনগুলোও ছিঁড়ে নি, এগুলো বুড়ো হয়ে যাবে, খাওয়া যাবে না পরে, তারপরে পোকা হয়ে যাবে। এই দেখো পোকা হয়ে যাচ্ছে, দেখছো? না ছিঁড়লে আর খাওয়া যাবে না। পূরণ হয়ে যাচ্ছে তো গাছটা, ওই জন্য পোকা হয়ে যাচ্ছে। বৃষ্টির জল পেলে তাও গাছগুলো একটু ভালো হতো। জল টেনে টেনে দিচ্ছি যেহেতু। এই দেখো উচ্ছে হয়েছে, সেদিন উচ্ছে ছিঁড়েছিলাম, আবার উচ্ছে হয়েছে। এই দেখো, দেখেছ? বড় হোক একটু, তারপরে ছিঁড়বো। এই দেখো কত উচ্ছে হয়েছে, দেখেছ? ছোট 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 ছোট। ওই দেখো হচ্ছে আরো। ঝিঙ্গেটা কেমন হয়ে গেছে, ঝিঙ্গেগুলো ঠিকঠাক হচ্ছে না। ওই একটা ঝিঙ্গে হয়েছে, ওইদিকে আরেকটা হয়েছে। এই দেখো এই টমেটো গাছটায় কতগুলো টমেটো হয়েছে, চারিদিকে শুধু টমেটো গাছ। ওই দেখো টমেটো, প্রচুর টমেটো ধরেছে। এই জবা ফুলের কালারটা এত সুন্দর না, রোদ্রে কালারটা হয়ে যায়। ওই দেখো শশা রয়েছে গাছে, দেখিনি। চলো শশাগুলো তুলে নি, শশাগুলো বুড়ো হয়ে গেছে, দেখিনি শশা। ওই গাছগুলোতে এত টমেটো ধরেছে না, প্রচুর টমেটো ধরেছে। রোদ্রে গাছ একদম শুকিয়ে যাচ্ছে, এত জল দিচ্ছি তাও। তো হয়ে গেল সবজি তোলা।
তো চলো দেখি পোস্তটা হয়েছে নাকি। পোস্তটাও প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা টানলেই নামিয়ে দেবো। তো এই যে ভাত হয়ে গেছে, যে ফুল তুলে নিয়ে এসেছি একেবারে। ফুলগুলো একটু জলে ছিটা দিয়ে নিলাম, নাহলে শুকিয়ে যাবে। গাছ দিয়ে দুটো ইঁচড় পারলাম, যারা পড়তে আসে দুটো মেয়ে, ওদেরকে দিয়ে দেবো। এত ইঁচড় কী হবে। তো এই যে রান্না হয়ে গেছে, এইটা আলু আর বরবটির তরকারি জিরে গুঁড়ো দিয়ে। এখানে আছে ঝিঙে আলু পোস্ত, এটাই আছে চাটনি, আর এইটাই টক ডাল। এই হলো আজকে নিরামিষ রান্না। তো এবার বাসনগুলো ধুয়ে, গ্যাসটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে চান করতে যাব। বরমশাই এখনও পড়ানো হয়নি, পড়িয়ে উঠুক তারপরে ভাত বেড়ে দেবো। আজকে হাওয়া দিচ্ছে। তো এই তো পুজো করা হয়ে গেল চান করে। তো এবার চলো বরমশাইকে খেতে দিয়ে দিই। তো টক ডাল আর এই তরকারি দিয়ে দিয়েছি, তো আমিও এক কোমর খেয়ে নেবো এখান দিয়ে। আর এখানে ভাতটাও বেড়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে আমাদের। সকালের টিফিনে ভাত খাওয়া হয়ে গেল। এবার এদিক দিয়ে বরমশাইয়ের খাওয়ার দাওয়ারগুলো গুছিয়ে দিচ্ছি টিফিন বাটিতে। তো এগুলো চলো ব্যাগে দিয়ে দিই। ওই দিক থেকে আবার সবজিওয়ালা এসছে, সবজি নিতে ডাকছে। তো এই যে সবজি সেরকম কিছু নিইনি, বাড়ির থেকে তো আজকে সবজি তুললামই। তো এই যে আলু নিয়েছি আর একটা লাউ নিয়েছি, 2 কিলো আলু নিয়েছি। আর কি খাবে সবজি, আলুর যা দাম বেড়েছে, 30 টাকা কিলো আলু। তো বরমশাই ডিউটি তো চলে গেছে। তো এই তোমাদের সাথে আবার অনেকক্ষণ বাদে আমার দেখা হচ্ছে, এখন বিকাল 5:30 বাজছে। তো এই যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, এগুলো সব ভাঁজ করে নিচ্ছি। তো প্রচণ্ড গরম লাগছে, তো এইগুলো ভাঁজ করে ঘরের সব কাজবাজ সেরে গাছে জল দিয়ে গা ধুয়ে সন্ধে দেবো। তো দুপুর থেকে আর ভিডিও করতে ইচ্ছা করেনি, এত গরম লাগছে, এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আর এই দিক থেকে দেখো এতগুলো জামা প্যান্ট জমে গেছে, এগুলো সব ইস্ত্রি করতে হবে। তো পরে ইস্ত্রি করব, গাছে জল দিয়ে সন্ধে দিয়ে তারপরে ইস্ত্রি করব। এখন থাকুক, এদিক দিয়ে বাসনগুলো গুছিয়ে নিই ঝুড়ির থেকে, কেন কি আবার রাত্রে খেয়ে বাসন ধুয়ে রাখতে হবে। তো ওই ঝুড়িতেই উপর করতে হবে ভিজে বাসনগুলো, ওর জন্য শুকনো বাসনগুলো তাকে রেখে দিই। কলেও জল চলে এসছে। আর এই গরমের সময় না একদম জলের প্রেশারটা কমিয়ে দেয়, একদমই জলের প্রেশারটা দেয় না। তার মধ্যে তো ওই পাশের বাড়ি কলটা খুলে রেখে গেছে, আর ওই জলের প্রেশার নেই। তো বালতিতে করে টেনে টেনে ডেলি জল দিচ্ছি। তো কদিন ধরে একটু কোমরটাও ব্যথা করছে, এই বড় বালতিতে করে করে 1 বালতি করে জল টেনে টেনে নিয়ে আসা কি চারটেখানি ব্যাপার। আর এত গাছ, আর সারাদিন রোদ পায়, তো গাছগুলো একদম ঝিমিয়ে যায়, ওর জন্য জলটাও একটু বেশি করে দিতে হয়। তো এই যে গাছে জল দেওয়া হয়ে গেল আমার। তো এই দিক দিয়ে গা ধুয়ে চলে এসেছি সন্ধে দিতে। তো বরমশাইয়েরও আসার টাইম হয়ে গেছে, 7টা বাজে।
তো সন্ধে দিয়ে ঠাকুরের বাসন একেবারে ধুয়ে রাখলাম, ঠাকুরের জলও ধরে রাখলাম। তো এই দিক থেকে এই যে জামা কাপড় নিয়ে বসে পড়েছি আবার ইস্ত্রি করতে। তো জামা কাপড় ইস্ত্রি করতে করতেই বরমশাই ঢুকে গেছে। তো উঠে গিয়ে আবার চা করে দিলাম, দিয়ে আমিও চা নিয়ে বসলাম, চা আর বিস্কুট। আজকে আর সন্ধ্যাবেলায় টিফিন কিছু বানাইনি। তো চাটা খেয়ে তারপরে আবার জামা কাপড়গুলো ইস্ত্রি করব, অনেকগুলো জামা কাপড় রয়েছে। আর ঠান্ডা জল একদমই খেতে পাচ্ছি না, জল মিশিয়ে মিশিয়ে খাচ্ছি অল্প অল্প ঠান্ডা জল। তো বন্ধুরা, আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক যদি তোমরা না ফলো করে থাকো তাহলে তাড়াতাড়ি করে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকটা ফলো করে নিও। তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ইস্ত্রি করে নিই, অনেকগুলো জামা কাপড় আছে, সবে দুটো জামা ইস্ত্রি করা হলো। তো এতে সব জামা কাপড় ইস্ত্রি করা হয়ে গেছে, এবার রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।